গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 8:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। মামামকে স্কুলে দিয়ে এসে সকালে আরামে বসে এখানে একটু চা খাচ্ছে। কালকে যে কলা পিঠার পিঠে বানিয়েছিলাম যে সেটা রয়েছিল, তো আমি অল্প একটু মুড়ি নিয়ে হয়তো সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখন না সকালবেলা হয়তো কিছু খাওয়ার আগে একটু খেয়ে নিই, তারপর ভাতটা খাই। আগে তো সকালবেলায় ভাতটা খেয়ে নিতাম, তারপর আর কিছু খেতাম না। ওই তো আবার 2:30, 3টে, কখনো তো 4টেও বেজে খেত, তখন ভাত খেতাম। এই করে করে দেখি আমার বেশ খিদে পেয়ে যায়, মাঝখানে হয়তো বিস্কিট নয় হাবি জাবি কিছু খেয়ে নিতাম। তো সেই কারণে ভাবছি যে না, এখন থেকে সকালে একটু কিছু খাবার খেয়ে নিই, তারপর হয়তো 10টা, 10:30 কিংবা 11টার দিকে একটু ভাত খেয়ে নেব। তাহলে হয়তো একটু 3টে, 3:30 বেজে গেলেও তেমন একটা কোনো কষ্ট হয় না আর কি। যাই হোক, সকালের তো ব্রেকফাস্টটা সেরে ওইদিকে মা বাবার জন্য কিছু খাবার বানিয়ে রেখেছি। তো বাবাও আজকে একটু ভাতই খাবে বলেছিল, তো সকালবেলা সব কিছুই রেডি করে নিচ্ছি। আর বাবাও আজকে সকালবেলা ভাতটা খেয়ে যাবে বাজারে, তো সেই কারণে ভাবলাম যে না, বাবাকে এক টুকরো মাছ ভেজে দিই। মাই বলছিল যে বাবাকে এক টুকরো মাছ ভেজে দাও। বরকে ওই তো ডাল ভাত বানিয়েছিলাম সকালবেলা, ওই তো ডাল আর ওই তো ডিমের অমলেট করে দিয়েছিলাম, সেটা দিয়ে খেয়ে চলে গেছে দোকানে। আর এইদিকে এখন এই তো মাছ বানিয়ে নিচ্ছি আমি। তো মাছগুলো যেহেতু এক টুকরো ভাজছিলাম, তো ভাবলাম যে না, যেহেতুগুলো আছে সবগুলো মাছগুলো ভেজে রাখি, পরে ওই তো মাছ তো ভাজতেই হবে। আর আমি তো আবার মাছ টাছ খাই না, তো আমি একদম মাছের তরকারি, মাছের যা রান্না করে রেখে তারপর কিছু একটা আমার জন্য রান্না করে নেব। তো এইদিকে রান্নাঘর ছেড়ে চলে আসলাম। দেখুন এই তো এই ঘরে, আজকে এই ঘরের সমস্ত কিছুই চেঞ্জ করবো আর সব কিছুই আজকে ধুয়ে দেব। তো এই তো দেখুন এইদিকে বালিশের কাভারগুলো খুলে নিচ্ছি। বেশ অনেক দিন হলো যা এই কাভারগুলো চেঞ্জ করা হচ্ছিল না, করব বলে আর করাই হচ্ছিল না। আর যেহেতু পূজার মাত্র কয়েকদিন, ভাবলাম যে না, আজকে ধুয়ে দিয়ে উঠিয়ে নিয়ে আজকে দেখি সময় পেলে ভেবেছি ধুয়ে দেব, না হলে কালকে ধুয়ে দেব। আজকে সকাল থেকে মাও ব্যস্ত, কারণ তো মোয়া লাড়ু এসব তো বানাতে হবে পূজার জন্য, সেই কারণে কিন্তু মাও একদম ব্যস্ত হয়ে রয়েছে। তো মা বলল আজকে তুমি সমস্ত সবজি টবজি কেটে কুটে রেডি করে নাও, রান্নাঘরের দিকে আজকে আর আমি যাব না। তো মা ওইদিকে মোয়া লাড়ু বানাচ্ছিল, আর এইদিকে আমার রান্নাঘরের সামলানো আমারই আজকে রয়েছে। তো ওই দিকে কিছু কাজ করে রেখে তারপরে এই ঘরে এসেছি। তো এই তো দেখুন এইদিকে এখন ভালো করে বিছানার চাদরটা পেতে দেব। এই বিছানার চাদরটা জানেন বেশ অনেক বছর হয়ে গেল আমার কাছে রয়েছে। আর গরমের জন্য আমি যত পুরানা বেডশিটগুলো আছে সেই সবই আর কি পাতি, আমি একটাও আর কি কিন্তু গরমের জন্যই আমি নতুন কোনো বেডশিটই পাতি না। তো এই তো দেখুন এই একটা বেডশিট, যেটা এতটা ভালো লাগে না, মানে কি বলবো, যেই সব পুরনো জিনিস সেই সবই কিন্তু দেখবেন ভালো লাগে গরমের দিনে। কাপড় হোক বা ওই তো যে কোনো জিনিসই হোক না কেন, গরমের দিনের জন্য আমার তো মনে হয় পুরনো জিনিসই ভালো, আর ঠান্ডার দিনের জন্য নতুন জামা কাপড়ই ভালো। যাই হোক, এই তো দেখুন এর মধ্যে কিন্তু বিছানাপত্র গুছানো হয়ে গেছে। এখন ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম, আর এখন এই তো সোফার কাভারগুলো আর সোফাটাও ভালো করে ঝেড়ে নেব। ওইদিকে বিছানার তো গুছানো হয়ে গেছে, এখন এই তো সোফাগুলো এখন ভালো করে ঝেড়ে এখন এই যে গুছিয়ে রাখবো। সোফার কাভারগুলো তো আমি বেশ অনেকদিন আগে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু পাতা আর হয়নি। মাই বলছিল দুর্গাপূজা আসুক কয়েকদিন, 2-3 দিন আগে, তারপর সোফার কাভারগুলো পেতে দেবে। তো নয়তো আবার সেম ওই নোংরা হয়ে যাবে বলছিল, মানে নোংরা তো হবে, কিন্তু তাও বলছিল যে পুজোর আগে আগে এইসব কাজগুলো করে নেবে। তো সেই কথা মেনেই আমি এই তো এখন আর কি গুছিয়ে নিচ্ছি, যেহেতু পুজোর আর মাত্র 2-3 দিনই রয়েছে। ছোটবেলায় পুজোতে সবাই কত মজা করতাম, আর এখন পুজোর আগে যেন কত গাদা গাদা কাজ থাকে, এই কাজগুলো শেষ করে তারপর পুজো দেখতে যেতে হবে, এই একটা টেনশন। তো পুজো মানে আগে কাজ, তারপর কিন্তু এই তো পুজো। আর হ্যাঁ, পুজোর সময় তো কোনো কাজ নেই, যেমন হ্যাঁ রান্নাবান্না তো রয়েছে, কিন্তু তেমনভাবে কোনো কাজ নেই, ঘুরো ফিরো খাও মজা করো, কিন্তু পুজোর আগেই যত সব কাজ। যাই হোক, এই 2-3 দিন ফুর্তি করার জন্য কিন্তু এই কাজ আমাদের জন্য কোনো প্রবলেমই হয় না। আমার তো মনে হয় সব বাঙালিরাই এই দিনটার জন্য একটি বছর ধরে ওয়েট করে থাকে। পুজো মানে হলোই একটা বাঙালিদের ইমোশন, আর কি বলবো, পুজো আসার আগেই যেন পুজো 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 শেষ হয়ে গেলে যেন মানে
কি বলবো, এতটা মনটা ভেঙে যায়। আর এই তো দেখুন, এই যে পুজো আসছে বলে পুজোর জন্য আমরা কতটা প্রিপারেশন শুরু করেছি। আর দুদিন হলেই পুজো শেষ, তখন আবার সেম সব কিছুই পড়ে থাকবে, আবার মনটাও ভেঙে যাবে। কিন্তু কি করব, একটা একটা দিন এভাবেই শেষ হয়ে যায়। তার জন্যই যত দিন আছে, যেই দিনটা আমরা পাই সেই দিনটা আমার তো মনে হয় সবাই আমরা খুবই সুন্দর এবং খুশি মনে কাটিয়ে নিলেই ভালো হয়। কষ্ট দুঃখ তো থাকবেই, কিন্তু এই কষ্ট দুঃখর মাঝেও কিন্তু অল্প একটু খুশি বের করে মনটা যেমন খুশি রাখতে হয়। আমাদের জীবন থেকে একটা দিন চলে গেলে আমরা সেই দিনটা আর কোনোদিনও ঘুরে পাবো না। তো সেই কারণে আমার মনে হয় সেই দিনটাকে ফুলভাবে খুশি মনে এনজয় করে নিতে হয়। যাই হোক, দেখুন ওইদিকে কিন্তু আমি সোফার কাভারগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে পেতে দিচ্ছি। এখন কিন্তু এই তো এই টেবিলটা না এখন ভালো করে মুছে নেব। আগে এই টেবিলের কাভারটা এখন তোয়ালিটা পেতে নেব। আমাদের ঘরে এখন জানি না কেন এতটা পরিমাণে ধুলোবালি পড়ে থাকে। কালকেও মুছেছি, আজকেও অনেকটা পরিমাণে ধুলোবালি হয়ে রয়েছিল জানেন। আজকেও দেখি এতটা ধুলো, কি বলবো। এই ঘরটা তো অনেকটাই আটকানোই থাকে, সারাটা দিন কেউ আসে না, শুধু রাত্রে আমরা এসে শুই আর দুপুরবেলা। কিন্তু এতটা পরিমাণে জানি না কোথা থেকে ধুলোবালি ঢোকে। তো যাই হোক, এই তো দেখুন এদিকে কিন্তু আমার ঘর গোছানো হয়ে গেছে। আর এই তো এইদিকে এখন চলে আসলাম মার কাছে। এখানে এসে দেখি মা মোয়া বানানো প্রায় হয়ে আসলো। অল্প অল্প করে দিয়ে বানাচ্ছে, কারণ মা যেহেতু একা একা বানাচ্ছে। আর মোয়া এইসব না অল্প অল্প করে বানাতে হয়, আর বেশি করে যদি বানাও তাহলে 2-3 জন লাগবে, না হলে মোয়াটা নষ্ট হয়ে যাবে আর কি, গোল হবে না। তো সেই কারণে মা অল্প অল্প করে নিয়ে আর ওই তো বানাচ্ছে। তো প্রথমেই ঢ্যাপের মোয়া বানাচ্ছে আর চিড়ের মোয়া বানাবে। ঢ্যাপের মোয়া খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে বলবেন। আমার তো মোয়া খেতে বেশ ভালো লাগে জানেন, ঢ্যাপের মোয়াও বেশ ভালো লাগে, মানে বলতে পারেন সব মোয়াই খেতে ভালো লাগে। আচ্ছা, আপনারা কি মোয়া খেতে ভালোবাসেন? কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে একবার জানাবেন। ওইদিকে তো মা মোয়া বানাচ্ছিল, আমি আর দেরি না করে এইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম। ওই তো মাছের ঝোল হয়ে গেছে, আর ওই তো বেগুন টমেটো আলু এই সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম। বাবা এই আবার মাছের চচ্চড়িটা খেতে ভালোবাসে। আজকে আবার ওই তো আমি আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম। ওইদিকে মাছের ঝোল চচ্চড়ি রান্না করে আমি আবার কড়াই টড়াই ভালো করে মেজে ঘষে নিয়ে আমি এদিকে এখন পনির রসাটা করে নিচ্ছি। তো আগে যেহেতু আমি রান্না আমারটাই করিনি, আজকে যেহেতু মাছের কড়াই ছিল সেই কারণে বাবা মা সবারটা আগে রান্না করে তারপরে আমারটা করলাম। রান্নাবান্না হয়ে গেছে, এখন এই তো রেডি হয়ে গেছি মামামকে স্কুল থেকে আনার জন্য। খুব তাড়াহুড়ো না, মানে সময় মতোই হয়ে গেছে সমস্ত রান্নাবান্না। তো পরিষ্কার করবো এসে, কারণ আজকে হলো শুক্রবার দিন আমার অনেক কাজ থাকে, রান্নাঘরে বেশি থাকে, কারণ ওই তো এসে ওই তো বাসন টাসন সব ধুতে হবে। যাই হোক চলুন এখন যাই, ওই তো 11টার মতো বেজে গেছে, চলুন। তো আমরা স্কুল থেকে চলে এসেছি, আর আসার সময় আজকে এনেছিলাম ফুচকা, যেহেতু আলিও রয়েছে আর আমারও বেশ অনেকদিন থেকে ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো এই তো বেশি করে এনেছি, এখন খাবো। কাজ করে রয়েছে অনেক, অল্প একটু কাজ করে তারপর ভাতটা রান্না করলাম, করে তারপরে তো বসবো। এখন ভাবলাম যে না ফুচকাটা খেয়ে নিই, কখন এনে রেখে দিয়েছি। মামা খাবে? মামাম তেমন একটা খেতে মানে খায় না, অল্প খায়, একটাও খাবে না, তো আমরাই খাবো। ফুচকাটা খেয়ে তারপর আমিও কাজে লেগে পড়েছিলাম। রান্নাঘর তো গুছিয়ে যায়নি, তো প্রথমে তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আজকে শুক্রবার দিন রান্নাঘরে বেশ অনেক কাজ থাকে জানেন। ওই তো বাসন টাসন অনেক কিছু মাজতে হয়, বলতে পারেন রান্নাঘরটা সম্পূর্ণটাই পরিষ্কার করতে হয়। তো সেই সমস্ত কিছুই করে নিয়েছি। আজকে আর দেখানো হয়নি, কারণ এত কাজের মধ্যে করতে গেলে কিন্তু আবার লেট হয়ে যেত। সেই কারণে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আবার দেখুন এতগুলো কাপড়ও ধুয়েছি। ওই যে বললাম সকালে যদি ইচ্ছে হয় ধুয়ে নেব, না হলে ধোবো না। তো রান্নাঘরটা পরিষ্কার করার পর মনে হলো অনেকটাই যে ধুয়ে ফেলি, আবার নয়তো কালকে ধুতেই হবে, সেই কারণে কাপড়গুলো আজকে ধুয়েই দিলাম। তো চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।